আমরা বারবার ডিমান্ড করেছি যাতে বুথের ভিতর বাহিনী থাকে, ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়, ভোট লুটপাট হয় বুথের ভিতরে। আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে। এবার যদি সত্যি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে। তাহলে তৃণমূলের টেকা মুশকিল। ভোটের আগেই বুথের ভেতরেও কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের। দায়িত্ব পেয়েই দিলীপ ঘোষের বড় প্ল্যান রেডি। নতুন বছর পড়তেই বাংলায় বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 26শে নির্বাচন আসতে আর মাত্র কয়েক মাস বাকি। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানো শুরু হয়েছে। তারই মাঝে বঙ্গ বিজেপিতে আচমকা সক্রিয় বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ অমিত শাহের সঙ্গে দেখা করার পরই তিনি আবারও স্বমেজাজে ফিরেছেন। আর তারই মধ্যে ভোটে এবার বুথের ভিতর কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সুর চড়ালেন তিনি। 5 জানুয়ারি সোমবার রাজ্য বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে দিল্লি নির্বাচন সদনে খুবই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে এবার বুথের ভিতরেও নাকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। এতদিন যেখানে বাইরে দাঁড়াতো, এবার সেখানে ভোট পড়বে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী থাকবে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আমরা বারবার ডিমান্ড করেছি যাতে বুথের ভিতর বাহিনী থাকে, ওরা দাঁড়িয়ে থাকে রাস্তায়, ভোট লুটপাট হয় বুথের ভিতরে। আমাদের সামনেই এই ঘটনা অনেকবার ঘটেছে। এবার যদি সত্যি অন্যরকম কিছু হয় তাহলে মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে। তাহলে তৃণমূলের টেকা মুশকিল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। তারিখ সোমবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে রাজ্যের বিধানসভা ভোটে খুব উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে দিল্লির নির্বাচন সদনে। এবার যেহেতু এসআইআর হয়েছে, অতএব ভোটের লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের হাতে পুরনো এপিক কার্ড রয়ে গেছে কিনা সেটা স্ক্রুটিনি থেকে শুরু করে বুথের ভেতর পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে, যেটা এতদিন পর্যন্ত বুথের দরজার বাইরে দাঁড়াতো। এবার একদম যেখানে ভোটটা পড়বে সেখানেও বাহিনী। তাহলে কি মনে হচ্ছে? আমরা বারবার ডিমান্ড করেছি যে বুথের মধ্যে যাতে সেন্ট্রাল ফোর্স থাকে, তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায়। যত সংখ্যায় দিন কোনো লাভ হয় না, আসল লুটপাট তো ভেতরে হয়, অন্য এজেন্টদের বার করে দেওয়া হয় মেরে। আমাদের সামনেই হয়েছে, গত লোকসভা ইলেকশনে দেখেছি। তো যদি এটা হয় তাহলে পশ্চিমবাংলার মানুষ যারা ভয়ে ভোট দিতে যান না তারাও দিতে যাবেন, ভোটের পার্সেন্টেজ বাড়বে এবং লোকে নির্ভয়ে ভোট দিতে পারবে। তাহলে টিএমসির পক্ষে টেকা মুশকিল আছে। বারবার অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনী যতই বেশি সংখ্যক আসুক, তাদেরকে পরিচালনা করে আলটিমেটলি রাজ্য পুলিশ, এবং তারা বাহিনীকে বসিয়ে রাখে, বিরিয়ানি খাওয়ায়, বিভিন্ন স্কুলের ঘরে তাদেরকে আরও কিছু উপহার টুপহার তুলে দিয়ে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে রেখে দেয়। তো বাহিনী বাড়ালেই যে আপনাদের খুব নিরাপদে বা নির্বিঘ্নে ভোট হবে, এই যে ফর্মুলাটা, এটা কি ঠিক? না না, বাহিনী তো যথেষ্ট পরিমাণেই আসে, যেটা আপনি বললেন বাহিনীকে কাজ করতে দেওয়া হয় না। আমরা দেখেছি পঞ্চায়েত ইলেকশনের সময়ও বাহিনী এসেছিল, ভোট হচ্ছে কেন্দ্রে, আর ওরা বাসে করে ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক, হাজারদুয়ারিও দেখতে যায়। তা আমাদের বারবার বক্তব্য ছিল যে তাদেরকে ঠিকঠাক ডিপ্লয় করা হচ্ছে, আই কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না, আই কার্ড চেক করবে, আই কার্ড ঠিক কিনা দেখবে, এবং ভেতরে কোনো গণ্ডগোল হচ্ছে কিনা সেটাও দেখার তাদেরকে সুযোগ দিতে হবে। তখন গিয়ে ভোটটা নিরপেক্ষ সম্ভব। শুক্রবার দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, একা শুভেন্দুকে দিয়ে হবে না, বুঝেই কি আপনাকে স্বমহিমায় ফেরালো দলের হাইকমান্ড? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, পার্টি তো কোনো একক ব্যক্তির ভরসায় চলতে পারে না, কিছু প্রমিনেন্ট মুখ থাকে যাদের অভিজ্ঞতা বেশি, তাদের গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু কোনো একজন গোটা পশ্চিমবঙ্গ জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। এককভাবে দিয়ে যে দল খুব একটা বড় কিছু বাজিমাত করতে পারবে না, এটা দলের শীর্ষ নেতারা অনুভব করছে অবশেষে। না না, কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না, তো বাকিরাও আছেন। আজকে হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে, কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। শুভেন্দু এরপরে প্রশ্ন করা হয়, আপনার তো এমন দুর্দিনও গেছে যেখানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন আর আপনাকে বিমান ধরে অন্য জায়গায় চলে যেতে হয়েছে। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, হতে পারে, পার্টি এক্সপেরিমেন্ট করে মাঝে মাঝে। আগে তো ভোটে লড়তে হয়নি, তখন দল ভেবেছিল এক একটা মুখকে এক একবার সামনে আনি, দেখি পাবলিক কিভাবে রিয়াক্ট করে। মাঝে কিছুদিন সেই প্রক্রিয়া চলেছে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। তাদের জন্যই তো আপনার এরকমও দিন গেছে, এই দিনের সাক্ষী আমরাও। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসেছেন শহর কলকাতায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি বিমানে চলে গেছেন ব্যাঙ্গালোর। প্রধানমন্ত্রী এসেছেন,
আপনি মঞ্চে স্থান পাননি, আপনি বসেছেন সামনে দর্শকের আসনে, সেই আপনাকে অস্বীকার করা শেষ পর্যন্ত গেল না। না দেখুন, সে হতে পারে, এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই, কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। হুমায়ুন যদি সংখ্যালঘু ভোট কাটার ভূমিকায় নামেন তাহলে তো আপনাদের অ্যাডভান্টেজ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গতবার আইএসএফ নিয়েও আপনারা একইভাবে বিস্তর চর্চা করেছিলেন, রেজাল্ট কি হলো? আমার মনে হয় ওই দলের সঙ্গে কোনো না কোনো পার্টির সেটিং হবে। গতবার নওশাদ সিদ্দিকী বড় বড় সভা করেছিল, আর হুমায়ুন কবির এখনো পর্যন্ত নিজের এলাকা ছেড়ে বেরোননি। তার পার্টির কি ভবিষ্যৎ? উনি সকালে একরকম বলেন, বিকেলে আর এক রকম। মানুষ তো এইভাবে বিশ্বাস করবে না। উনি আগে ওর উদ্দেশ্য স্পষ্ট করুন। উনি জল মাপছেন, দাম বাড়াচ্ছেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। নতুন দল বললেন যে ইউপি জনতা উন্নয়ন পার্টি, সংখ্যালঘুদের একটা ভোট তিনি কাটবেন মূলত ভোট কাটুয়া হিসেবে, এমনটা রাজনৈতিক মহল মনে করছে। সেক্ষেত্রে 2026-এর ভোটে কি অ্যাডভান্টেজ বিজেপি? গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। গতবারে তো আইএসএফ অনেক বড় বড় সভাও করেছিল, আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। যদি নতুন পার্টি করে লড়তে চান, ঠিক করুন, পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য। তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে। বাকি উনি আমার মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো। উনি তো করছেন 27 অথবা 28 তারিখে, এই জানুয়ারি মাসে উনি ব্রিগেডে 10 লক্ষ লোকের জনসমাবেশ করবেন। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে এটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ওনার পার্টি। বলছি অভিষেকের আবার জিতবে বাংলা যাত্রা নবজোয়ারের ক্ষয়বাদী এবং আজ থেকে দেখুন, নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে? ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। এক সময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে ভাবছিল অজেয়, কেউ হারাতে পারবে না, আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিথ্যাচার করছে অভিযোগগুলো তুলছে না বিজেপি, এবং তার জবাবে রাজ্য জুড়ে পাল্টা 300 পথসভা হবে। বিজেপি 3,500 পথসভা করে ফেলেছে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে করছে। তো এটা আমরা অভিযান শুরু করছি 1 মাস, যে এটা পথসভা হবে, এই জানুয়ারিতে জনসভা হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।